আগের দিনের ভিডিও থেকে তো তোমরা দেখেইছো যে আমি বিয়ের শপিং করার জন্য চলে গেছিলাম প্রিয় গোপাল বিষয়ীতে। আর এখানে আমি বেশ কিছু শাড়ি ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কোনটা আমাকে ভালো লাগছে। অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না, তাই দুটো শাড়ি একসাথে গায়ে ফেলে দেখছিলাম। যদিও দেখতে গেছিলাম বেনারসি, তবু পিওর সিল্কের কালেকশন দেখার লোভ সামলাতে পারিনি। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা কালেকশন ছিল ভীষণ সুন্দর। এখানের এই যে লাল শাড়িটা দেখাচ্ছে, এটা দেখে কি চিনতে পারছো? তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা দেখেছো কিন্তু এই শাড়িটা আমি পরেছিলাম। হ্যাঁ, এই শাড়িটা আমি আমার কালেকশনে রেখেছি এবং এটা আমি আমার বিয়েতে নিয়েছিলাম। বিয়ের পর এই ভিডিওগুলো এডিট করতে বসে যেন সেই পুরোনো দিনের হাসি, মজা, আনন্দ, খুনসুটি গুলো সব ফিরে পাচ্ছি। বিয়ের আগে সবার থেকে শুনতাম যে মেয়েদের বিয়ের আগের জীবন আর পরের জীবনের মধ্যে আকাশ পাতালের তফাৎ, কিন্তু সত্যি কথা বলতে সেই তফাৎটুকু আজ পর্যন্ত কখনো আমি বুঝতে পারিনি। আমার তো মনে হয় তফাৎ সম্পর্কে হয় না, তফাৎ শুধু হয় কিছু অভ্যেসের, কিছু পরিবেশের, কিছু বদলে যাওয়া মানুষের। ব্যাস, বাকিটুকুকে আপন করে নিতে পারলে সব তো আমাদের নিজেরই। আমার মনে হয় আমাদের জীবনের পরিধি তো খুব ছোট, তাই কে কি করছে, কে আমার সাথে রইলো, কে পাশে না রইলো, এসবগুলো না ভেবে নিজেকে ভালো রাখা এবং নিজের পারিপার্শ্বিক মানুষগুলোকে ভালো রাখাটা সব থেকে বেশি বোধহয় জরুরি। এসব কথার মাঝে মাঝে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার বিয়ের বেনারসি আবার দেখা শুরু করে দিয়েছি। প্রিয় গোপাল বিষয়ের বেশ কিছু কালেকশন আমার ভালো লেগেছিল, তবে কোনোটার পার ভালো লাগছিল তো বুটা ভালো লাগছিল না, আবার কোনোটার গায়ের কাজ ভালো ছিল তো পাড়ে মিনা করা ছিল না। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি মিনা করা বেনারসি নেব, আর আমার মা এখানে বোঝাচ্ছিল ডিফারেন্সটা, যে মিনা করা আর নর্মাল পাড়গুলোর মধ্যে ঠিক কোন জিনিসটা আমরা চাইছি। তো ওনাদের অনুরোধে আমি বেশ কয়েকটা বেনারসি ট্রায়ালও দিয়েছিলাম এবং সেখান থেকে আমার এই বেনারসিটা সত্যি বলতে মোটামুটি ভালোই লেগেছিল। কিন্তু মন পড়েছিল আদি অক্ষয়ের সেই বেনারসিটার কাছে, যেহেতু ওটা প্রথম ট্রায়াল দিয়েছিলাম এবং প্রথম ট্রায়ালেই পছন্দ হয়ে গেছিল। এবার তোমরা বলবে পছন্দ যদি হয়েই গিয়েছিল তাহলে কিনলে না কেন? সত্যি কথা বলতে মেয়েদের মন তো, তাই মনে হচ্ছিল আরও 2-3টে দোকান ঘুরে দেখি। তো যাই হোক, এসব করতে করতে আমরা চলে গেছিলাম রঙ্গোলিতে। আর প্রত্যেকবারের মতো এবারেও আমাদের একটা কালেকশনও ভালো লাগেনি। শাড়িগুলো আমার খুব অড লেগেছিল, হয়তো আমরা এটাতে ইউজ টু নই তাই। ফাইনালি আমাদের বেনারসি কেনা কমপ্লিট হয়ে গেছিলো। আর আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা স্যাটিসফাইড ছিলাম আর কতটা আমার ভালো লাগছিল। তো গড়িয়াহাট মার্কেট দিয়ে আসার সময় বেশ কিছু ব্যাগ এবং সেরামিকের জিনিস আবার দেখে নিলাম এবং সেখান থেকে কিছু পারচেজও করেছিলাম, যেটার ভিডিও আমার কাছে করা নেই। এভাবেই শেষ হলো একটা খুব সুন্দর দিন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।